Legal. The man's already died. Very, very dangerous. High water level and the low visibility. বিশ্বের বাছাই করা কিছু মুভিগুলো থেকে আজকের এই মুভিটি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা কেউ বোর ফিল করবে না। এটা হচ্ছে একটা সার্ভাইভাল মুভি। 2018 সালে সত্য ঘটনার উপরে নির্মিত এই মুভিটা। এই মুভিতে আমরা দেখতে পাবো 13 জন বাচ্চাকে কিভাবে ডুবুরিরা উদ্ধার করে। এই 13 জন বাচ্চা পাহাড়ের গুহার মধ্যে আটকে যায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই গুহার মধ্যে অনেক অনেক পানি ঢুকতে থাকে এবং পানি ঢুকে পুরো গুহা ভর্তি হয়ে যায়। সেই গুহা থেকে ডুবুরিরা নিজের জীবন বাজি রেখে তাদেরকে উদ্ধার করে। শ্বাসরুদ্ধকর এক সার্ভাইভাল থ্রিলার মুভি। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পটি শুরুতে আমরা দেখতে পাই 2018 সালের জুন মাসে শনিবার দিনে গল্পটি শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাই বেংচুয়াং মাঠে একদল জুনিয়র ফুটবলাররা তারা খুব মজা করে ফুটবল খেলছে। খেলা শেষে আমরা দেখতে পাই তারা খুব মজা করতেছে, কারণ হচ্ছে আজকে তাদের দলের সবচেয়ে ছোট সদস্য যার নাম হচ্ছে চাই, তার আজকে জন্মদিন। ওই জন্মদিন উপলক্ষে চায়ের বাসায় চাই সবাইকে দাওয়াত দেয় যে আমার বাসায় আজকে সবাই খাওয়া দাওয়া করবা। তো তাদের এক দলের এক সদস্য বলে, চলো তোমার বাসায় খাওয়া দাওয়ার আগে আমরা একটা গুহা থেকে ঘুরে আসি, যেই গুহাটা অনেক সুন্দর, যেই গুহার নাম হচ্ছে থাম লুয়াম কেভ। তো যেমন কথা তেমন কাজ, সবাই মিলে সেই গুহায় মজা করতে করতে ঢুকে যায় এবং অনেক আনন্দ করতে থাকে। তো তারা যখনই গুহার বেশ কিছুটা ভিতরে ঢুকে যায় তখনই আমরা দেখতে পারি বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে এবং তারা বেশি ভিতরে থাকার কারণে এই বৃষ্টির খবর তারা কিছুই জানতে পারেনি এবং বৃষ্টির কোনো শব্দও তারা পায়নি। অন্যদিকে আমরা দেখতে পারি যে তাদের জন্মদিনের অপেক্ষা করতেছে সবাই। আসলে জন্মদিনের ছেলেই নেই, মানে চাই এখানে নাই। তো তারা কোথায় গেছে তারা তো খুব টেনশন করতেছে। তখনই তাদের বন্ধুর কাছ থেকে তারা শুনতে পায় তারা থাম লুয়াম কেভ নামের গুহায়, সেই গুহায় তারা ঘুরতে গেছে। এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায় এবং তাদের সাথে সাথে খুঁজতে বের হয়। এই বৃষ্টির মধ্যে চিন্তা করো, সবাই মিলে তাদেরকে খুঁজতে বের হয়েছে এবং সেই গুহার সামনে গিয়ে তাদের সবার সাইকেল দেখতে পায় এবং দেখে তারা নিশ্চিত হয় যে তারা এখানেই এসেছে। এবং ওই গুহাতে ঢুকে যেখানে দেখতেছে তারা পানি ঢুকতেছে, এই পানি ঢোকা দেখে তো তাদের চোখ কপালে উঠে যায় এবং তারা খুব অস্থির হয়ে যায়। তো সাথে সাথে সবাই মিলে জরুরি সেবায় ফোন করে এবং জরুরি সেবার খবর পাওয়ার সাথে সাথে সেই দেশের গভর্নর সহ নেভিতে যেই লোকজন ছিল যারা উদ্ধার কর্ম চালায়, কাজকর্ম করে, তারা সবাই এসে সেখানে হাজির। এরপরেই আমরা দেখতে পারি যে সেখানে ভার্নার নামে একজন লোক এসেছে, যে কিনা এসে নেভি সিলের প্রধান এবং গভর্নরকে বলে যে দেখুন, আমার নাম ভার্নার, আমি এখানে গুহা নিয়ে পড়াশোনা করি। তো আমি এই গুহার মধ্যে বহুবার গিয়েছি, কিন্তু বর্ষাকালে আমি কখনই এই গুহার মধ্যে যাইনি। তখন ভার্নার তার কাছে থাকা একটি ম্যাপ বের করে যে আমি যখন এই গুহার মধ্যে আগে ঢুকেছিলাম তখন আমি এই ম্যাপটি তৈরি করেছি এবং এই গুহার মধ্যে অনেক সরু সরু বাঁক আছে এবং অনেক সরু সরু পথ আছে, যে পথগুলো এই বৃষ্টির মধ্যে যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু কিছু করার নেই, এই অসম্ভব কাজটাকে তাদের সম্ভব করতে হবে, কারণ এখানে 13 জনের বাচ্চা আটকে আছে এবং তাদের চেষ্টা করবে তারা জীবিত উদ্ধার করার জন্য। তো যেমন কথা তেমন কাজ, সেই ম্যাপ ধরে ডুবুরিরা যারা বেস্ট ডুবুরি সারা পৃথিবী থেকে এসেছিল তারাই ওই পানির মধ্যে দিয়ে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে এবং আমরা দেখতে পারি এখানে টি জংশন নামে একটি জায়গা আছে যেখানে পানির এতটাই প্রেসার ছিল যে তারা কোনোভাবেই সামনে এগুতে পারতেছিল না। তো তারা আবার সেখান থেকে ব্যাক করে এবং তারা জানায় যে আমরা যতটুকু সম্ভব ভিতরে ঢোকার চেষ্টা করেছি, বাট পানির এতটাই প্রেসার যে আমরা সামনে এগুতে পারতেছিলাম না, তাই আমরা সেখান থেকে চলে আসি। এখন বাকিটা আল্লাহ জানে যে ওরা এখনো বেঁচে আছে না মরে গেছে। যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আসলে বেঁচে থাকার আশাটা খুবই কম। তবে অপরদিকে আমরা দেখতে পারি যে ভার্নার নামে সেই লোকটি নেভি সিলসদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছিল এবং সেই দেশের গভর্নরকে বলে যে আপনি যদি সম্ভব হয় তাহলে ব্রিটিশ কেভ রেস্কিউর সাথে একটু যোগাযোগ করুন, কারণ তাদের কাজই হচ্ছে গুহা থেকে যদি কেউ ফেঁসে যায় তাহলে সেখান থেকে তাদের উদ্ধার করাই, এটাই হচ্ছে তাদের প্রধান কাজ। অন্যদিকে আমরা দেখতে পাই যে থানেক নামের একজন ইঞ্জিনিয়ার, যিনি হচ্ছে পানির ইঞ্জিনিয়ার, সে জানার চেষ্টা করে এই গুহার মধ্যে পানিটা আসলে কিভাবে আসতেছে এবং কিভাবে বাড়তেছে। তো সেই গ্রামের লোকাল লোকদের জিজ্ঞেস করে যে আপনারা কি বলতে পারেন এই বৃষ্টির পানিগুলো এই গুহার মধ্যে কিভাবে ঢুকে এবং কোত্থেকে আসে, এটা রাস্তাটা কোনটা, আমাকে কি একটু দেখাতে পারেন? তখন গ্রামের লোকজন বলে চলেন আমার সাথে। যেমন কথা তেমন কাজ, আমরা দেখতে পারি একজন লোক সেই থামেত নামের লোকটাকে নিয়ে সেই পাহাড়ের গুহায় রাস্তার মধ্যে চলে যায় এবং সে দেখায় যে দেখেন এদিক দিয়ে পানি এসে এই ফুটো দিয়ে পানি গুহার মধ্যে প্রবেশ করে।
তখন থামের চিন্তা করে যে গুহার মধ্যে পানি কমাতে হলে এই ফুটো অবশ্যই বন্ধ করতে হবে, কারণ এই ফুটো যদি বন্ধ না করা হয় তাহলে অনবরত গুহার মধ্যে পানি ঢুকতে থাকবে এবং গুহার মধ্যে পানি বাড়তে থাকবে। তো এই সবকিছু চিন্তা ভাবনা করতে করতে কে কি করবে, কে কিভাবে উদ্ধার করবে, এইসব ভাবতে ভাবতে তাদের 5 দিন কেটে যায়। এরপরেই আমরা দেখতে পারি যে ব্রিটিশ কাউন্সিলের সাথে যোগাযোগ করার পর ব্রিটিশ কাউন্সিল 2 জন ডুবুরি পাঠায়, যা হচ্ছে তাদের মধ্যে বেস্ট, এবং এই 2 জনের নাম হচ্ছে জন এবং রিক, এবং তারা সাথে সাথে থাইল্যান্ডে চলে আসে এবং দ্রুত তারা প্রস্তুত হয়ে পানিতে নামে, কারণ 13 জনকে বাঁচাতে তো হবে। তো তারা দেখতে পায় যে তারা খুব দ্রুত পানিতে নামে, এবং মনে আছে সেই টি জংশন নামে যে জায়গাটা আগে চিহ্নিত করেছিল, তো তারা সেই জায়গা পর্যন্ত যেতে পারে, এর বেশি তারা যেতে পারে না, কারণ পানির মধ্যে এতই স্রোত ছিল যে এই স্রোতের কারণে তারা সামনে কোনোভাবে আগাতেই পারতেছিল না। তো অপরদিকে আমরা দেখতে পারি যে দমকল বাহিনী সেই গুহা থেকে পানি বের করার জন্য পাম্প লাগিয়ে দিয়েছে, এবং যদি কিছুটা পানি কমে, কিন্তু পানি কমার নামগন্ধ একটুও নেই, কারণ হচ্ছে বৃষ্টি অনবরত হচ্ছে এবং এই বৃষ্টির কারণে পানি বেড়েই যাচ্ছে। তো এদিকে আমরা দেখতে পারি যে গভর্নর সবার নিরাপত্তার কথা চিন্তা করে বৃষ্টি না কমা পর্যন্ত সেই গুহায় ঢোকা সবার জন্য নিষিদ্ধ ঘোষণা করে দেয়। অপরদিকে আমরা দেখতে পারি থানেক সবকিছু খোঁজখবর নেওয়ার পরে সে গভর্নরের কাছে আসে এবং বলে, দেখুন বৃষ্টি তো কোনোভাবেই কমতেছে না, তো পাহাড় থেকে যে পানিটা নামতেছে এই পানিটাকে যদি কোনোভাবে আটকানো যায়, মানে গুহার ভিতরে ঢুকতে না দেওয়া হয়, তাহলে গুহাতে আর পানি বাড়বে না, এবং দমকল দিয়ে যে পানিটা টানা হচ্ছে সেটা দিয়ে গুহার মধ্যে পানি কমবে। তো এই পানিটা তাহলে কি করব? এই পানিটা হচ্ছে যে কৃষি জমিতে আমরা এটা ট্রান্সফার করব, যদি কৃষি জমির মানুষ এটা মানে। তো যেমন কথা তেমন কাজ, থানেক এবং গভর্নর মিলে সেই কৃষকদের ডাকে এবং কৃষকদের বোঝানোর চেষ্টা করে যে দেখো এখানে 13 জন বাচ্চা আটকে আছে, তো আমরা এই পানিটা যদি তোমাদের জমিতে দেই তোমরা কি এটা মানবা? যদি তোমরা এটা মানো তাহলে এই 13 জন বাচ্চাকে আমরা বাঁচাতে সক্ষম হব। তো কি আর করার, কৃষি জমির মানুষরা তো কৃষক, তো তারা 13টা বাচ্চা বলে কথা, তো তারা সবকিছু শুনে এবং রাজি হয় যে ঠিক আছে আমরা রাজি। কোন কথা তেমন কাজ, আমরা দেখতে পারি যে সেই পাম্প দিয়ে পানি বের করে সেই পানি আবার কৃষি জমির মধ্যে ফেলা হচ্ছে, এবং আমরা আরো দেখতে পারি যে যেই 13 জন বাচ্চা আটকে ছিল তার গার্জিয়ানরা যে ধর্মের সেই ধর্মের প্রার্থনা করতেছে এবং আল্লাহর কাছে দোয়া করতেছে যে বৃষ্টিটাকে থামিয়ে দাও, এবং আমরা দেখতে পারি যে ঠিক 10 দিন পরে বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থামার পরেও ওই গুহার মধ্যে ঢুকতে কেউ রাজি হচ্ছিল না, কিন্তু জন এবং রিক এই 2 জন তো দক্ষ ডুবুরি, তারা 2 জন রাজি হয় এবং যেমন কথা তেমন কাজ, তারা পানির মধ্যে নেমে যায়। এবং এই পানির মধ্যে দিয়ে যখন তারা যাচ্ছিল তখন তো বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি না হওয়ার কারণে পানির স্রোত অনেক কম ছিল, এবং তারা খুব দ্রুত পাতায়া ব্রিজ পর্যন্ত পৌঁছে যায়, এবং যখন পানি থেকে উঠে তখন তারা দূরে টর্চের আলো দেখতে পায়, এবং এই আলো দেখে তারা অনেক খুশি হয়। তখনই আমরা দেখতে পারি তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু ওই 13 জন যেখানে ছিল সেই জায়গাটার নাম হচ্ছে চেম্বার 9, এবং এই চেম্বার 9 এর সামনে এসে তারা ডুবুরিরা 13 জনকে দেখতে পায়, এবং এই 13 জনকে দেখে তারা এতটাই খুশি হয় যে এখানে এত পানি, কিন্তু তাদের কাছে খাওয়ার মতো কোনো পানি ছিল না এবং তাদের খাওয়ার মতো কোনো খাবারও ছিল না। কিন্তু এই 10 দিন এই বাচ্চারা যে কিভাবে বেঁচে ছিল তা একমাত্র আল্লাহই জানে। আমার দেখে তো খুব খুশি লাগতেছে। তো তোমাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা বন্ধুরা। জন আর রিক যখন তাদের সাথে কথাবার্তা বলে এবং শুরুতেই তারা জিজ্ঞেস করে তোমরা এখানে মোট কতজন আছো, তখনই বাচ্চারা জানায় যে আমরা এখানে মোট 13 জন আছি। তখন এই কথা শুনে তো তারা আরো বেশি খুশি হয় যে একজনও মারা যায়নি, 13 জন জীবিত আছে। তখনই তারা সাথে সাথে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কি খেয়ে বেঁচেছিলা। তখনই বাচ্চারা বলে যে আমাদের এখানে কোচ আছে, এই কোচ আমাদের শুধু পে করাতো, মানে যোগাসন করাতো। যোগাসন করলে তো অবশ্য কখনো ক্ষুধা মিটে যায় না, বাট শরীর অনেক স্ট্রং থাকে, মন অনেক ভালো থাকে। তো তারা শুধুমাত্র যোগাসন করেই এই 10 দিন বেঁচে ছিল। তো বাচ্চারা তো অনেক কিছু খাবার দাবার চায় যে আমাদের খাবার দাও, বাট ওরা তো কোনো খাবার আনেনি, ওরা শুধু এখানে দেখতে এসেছিল যে ওরা বেঁচে আছে না মরে গেছে। ওরা এখন কিছু করতে পারতেছে না এবং ওদের সাথে ওদের নিতেও পারতেছে না, কারণ পানির নিচ দিয়ে যেতে হলে অনেক প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার, যে অক্সিজেন তারা নিয়ে আসেনি। তখন তারা বাচ্চাদের বলে যে তোমরা এখানে থাকো, আমরা আবার ফিরে আসবো, কারণ আমাদের এখন যেতে হবে। তো তারা যে জীবিত আছে এই জিনিসটা মানুষকে বলার জন্য তারা তাদের ভিডিও রেকর্ড করে নেয়, এবং এই ভিডিওটা যখন তারা বের হয়ে আসে তখন এটা ছড়াতে 1 মিনিটও টাইম লাগে না, এবং তাদের গার্জিয়ানরা, মানে ওই 13 জন বাচ্চার গার্জিয়ানরা এই ভিডিও দেখে অনেক অনেক পরিমাণ খুশি হয়, মানে এত পরিমাণ খুশি যা তোমাদের বলে বোঝানো যাবে না বন্ধুরা। আমিও অনেক খুশি হয়েছি।
কারণ অনেকেই ভেবে নিয়েছিল যে এই 10 দিন বাচ্চারা তো বেঁচে থাকা সম্ভব নয়। একে তো অন্ধকার গুহা, দ্বিতীয়ত পানিতে অনেক ভর্তি এবং তৃতীয়ত তাদের কাছে কোনো খাবার ছিল না। তো এই জিনিসটা নিয়ে এই গার্জিয়ানরা আরো বেশি প্যানিক ছিল এবং যখনই খুশির সংবাদটা পায় তারা এতটাই খুশি হয় যে খুশিতে পুরো আত্মহারা হয়ে যায়। তো পরের দিনই আমরা দেখতে পারি যে জন এবং রিক সাথে একজন ডক্টরকে নিয়ে তারা আবার পানির নিচ দিয়ে সেই চেম্বার অফ 9 যে জায়গাটায় 13 জন বাচ্চা ছিল সেই জায়গার উদ্দেশ্যে তারা বেরিয়ে যায় এবং পানির নিচ দিয়ে যায় এবং সেখানে সেই ডাক্তার সহ জন এবং রিক আসে এবং তাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসে। আসলে তাদের মূল আসার উদ্দেশ্য ছিল যে এই বাচ্চারা কতটুকু স্ট্রং আছে, তারা কি সুস্থ আছে নাকি তারা অনেক রোগা হয়ে গেছে, তারা কি পানির নিচ দিয়ে আদৌ বেরোতে পারবে নাকি পানি কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এই সবগুলাই চেক করার জন্য মূলত ডাক্তারকে নিয়ে আসা। অপরদিকে আমরা দেখতে পাই জন এবং রিক তখন অক্সিজেনের সিলিন্ডার চেক করতেছিল যে এখান থেকে তো বাচ্চাদের নিয়ে বেরোতে হবে, তো দেখি অক্সিজেনের কি অবস্থা। কিন্তু তখনই তারা দেখতে পায় যে তাদের আসার জন্য, কারণ নতুন ডক্টরকে নিয়ে এসেছে, তার তো ডুবুরিতে মানে পানির নিচে থাকার কোনো অভ্যাস নাই, তো অনেক চিপা দিয়ে আসার জন্য বেশি অক্সিজেন খরচ হয়ে গেছে। তো এখন তারা 3 জন এসেছিল, বাট বাইরে যাওয়ার মতো 3 জনের কাছে অক্সিজেন নাই। বাইরে শুধুমাত্র একজন বেরোতে পারবে, তাও কোনো মতে কষ্ট করে বেরোতে পারবে। তো তারা ডিসিশন নেয় যে তাদের 3 জনের মধ্যে থেকে একজন বাইরে যাবে এবং বাইরে গিয়ে সে জানাবে যে সবাই সুস্থ আছে, তাদেরকে বের করে আনার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নাই। এরপরেই আমরা দেখতে পারি যে হ্যারির মাথায় একটা বুদ্ধি এসেছে। সে বলে বাচ্চাদের তাড়াতাড়ি উদ্ধার করতে হলে আমাদের আরো 2 জন ডুবুরি এবং একজন ডাক্তার দরকার। তো জন জিজ্ঞেস করে কে? তখন রিক বলে যে ক্রিস এবং জন এবং ডক্টর হ্যারি, এই 2 জন যদি আমাদের সাথে যোগ দেয় তাহলে আমরা খুব দ্রুত বাচ্চাদের উদ্ধার করতে পারবো, নাইলে অনেক দেরি হবে। আমার খুব ভয় করতেছে, কারণ এইটা এতটাই গভীর এবং এতটাই দূরত্ব যে তাদেরকে সাবধানে বের করে আনাটা অনেক কষ্টকর হবে। তো তাড়াতাড়ি করতে হলে আমার এই 3 জনকে দরকার। আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় এই মুভির প্রথম পার্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মুভির প্রথম পার্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। একটি লাইক করে এই মুভিটি সবাইকে দেখার সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে এই মুভির দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা, বাই বাই।